আমি আজকে মিষ্টি আলুর পান্তুয়া করে দেখাবো। এখানে 1 কাপের চাইতেও কম আছে মিষ্টি আলুটা। আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, মিষ্টিটাও সফট হবে। দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি, খুব স্মুথ হতে হবে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট করে বল বানিয়ে নিব। এভাবে মসৃণ করে বানিয়ে নিব প্রত্যেকটা বল। এখানে আমি বলের ভিতরে একটা এলাচ দিব, এলাচের বিচি। এই যে আমি বিচিগুলো বের করে নিয়েছি, আমি একটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসবে খাওয়ার সময়। নিজে বানিয়ে নিলাম। এখানে আমার 1 কাপ আলু দিয়ে 14টা মিষ্টি হয়েছে। আপনারা যদি বেশি করতে চান তাহলে সব উপকরণগুলো বাড়িয়ে নেবেন। এই যে খুব স্মুথ করে বানিয়ে নিয়েছি। এখন আমি শিরাটা গড়ে নিব। এখন আমি শিরার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিব 1 কাপ পানি আর সামান্য একটু দিচ্ছি। দিয়ে আমি এলাচের যে খোসাটা আছে 2টা দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দেব, দিয়ে আমি শিরাটা করে নেব। 1-2টা জাল আসলে নিভিয়ে দেব। শিরাটা হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। আমি এখন 1 টুকরা লেবু চিপে দিচ্ছি, এতে করে শিরাটা আঠালো হয়ে যাবে না এবং পরিষ্কার হবে শিরাটা। আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মিষ্টি আলুর পান্তুয়া। মিষ্টি আলুর পান্তুয়া খুবই সফট, একদম নরম হয়। খুব সাবধানে ভাজতে হয়। আমার কয়েকটা ভেঙে গেছে। আপনারা খুব সাবধানে ভাজার সময় ভাজবেন। খুবই টেস্টি, এত কম খরচে এত মজার একটা ইয়াম্মি মিষ্টি বাড়িতে বানিয়ে খাবেন। মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে।
যারা মিষ্টি আলু খেতে চায় না ওদেরকে ঠিক এইভাবে মিষ্টি করে খাওয়াবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।